এই চলচ্চিত্রটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখবে। এর গল্পটি অনেক সূক্ষ্মতায় ভরা, যা আপনাকে আরো অনেক কিছু জানার জন্য আগ্রহী করে তুলবে। অন্যদিকে জ্যাকি চ্যান এখানে কেবল একজন অভিনেতা হিসেবেই নয়, বরং খুব অল্প বয়স থেকেই মার্শাল আর্টের একজন বড় প্রতিনিধি হিসেবে তার দুর্দান্ত দক্ষতা প্রদর্শন করেছেন। সামনে স্পয়লার আছে, সাবধান, সতর্ক থাকুন। সিনেমাটি শুরু হয় কয়েকজন শক্তিশালী কুংফু মাস্টার এবং টমি নামের এক তরুণকে দিয়ে, যে সেখানে এসে তার বিরুদ্ধে লড়াই করার চ্যালেঞ্জ জানায়। সে একে একে তাদের সবাইকে পরাজিত করে। কিন্তু হঠাৎ আমরা দেখি যে তার সঙ্গীরা তাকে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছে এবং আমরা বুঝতে পারি যে সে স্বপ্ন দেখছিল। টমি একজন শক্তিশালী তরুণ, কিন্তু সে কথা বলতে পারে না, কারণ ছোটবেলায় তার চোখের সামনে একজন অপরাধী তার বাবাকে হত্যা করেছিল এবং সেই থেকে সে নীরব হয়ে গেছে। টমি কুংফু শিখতে এবং তার বাবার হত্যার প্রতিশোধ নিতে মার্শাল আর্ট স্কুলে ভর্তি হয়। প্রশিক্ষণ খুব কঠিন এবং টমিকে প্রতিদিন রোদে অনুশীলন করতে হয়। একদিন তাদের কঠিন প্রশিক্ষণের সময় মাস্টার তাদের লোহার জুতো দেন। তিনি তাদের ব্যাখ্যা করেন যে এগুলো ব্যবহার করলে তাদের মধ্যে দারুণ শক্তি এবং দৃঢ়তা তৈরি হবে। এছাড়াও একবার তারা এর ওজনে অভ্যস্ত হয়ে গেলে এবং এগুলো খোলা হলে তারা পালকের মতো হালকা অনুভব করবে, আর এটি তাদের আরও ক্ষিপ্র এবং দ্রুত হতে সাহায্য করবে। তিনি তাদের বালতি পূর্ণ করার জন্য নদীতে পাঠান এবং সেগুলো পূর্ণ হয়ে গেলে জল না ফেলে পিঠে করে উঁচু জায়গায় নিয়ে যেতে বলেন। জল যেখানে নিয়ে যেতে হবে সেই জায়গাটি খুব উঁচুতে, তাই যাত্রাপথে টমির বালতির অর্ধেক জল পড়ে যায়। টমি অনেক চেষ্টা করে, কিন্তু সে ক্লান্ত হয়ে সিঁড়ি থেকে পড়ে যায়। এরপরে একজন শিক্ষিকা সেখানে আসেন এবং টমিকে বলেন যে তাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে, অন্যথায় তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। টমি ক্ষমা চায় এবং তার প্রশিক্ষণ চালিয়ে যায়। গন্তব্যে পৌঁছানোর পর একজন অধ্যাপক আসেন এবং তার সাথে মজা করেন, কারণ তিনি মদ্যপ ছিলেন। টমি তাকে শেখানোর অনুরোধ করে, তাই অধ্যাপক তাকে যা করছেন তা মনোযোগ দিয়ে দেখতে বলেন। টমি তার দক্ষতা উন্নত করার জন্য সেই মদ্যপ অধ্যাপকের অনুকরণ করার চেষ্টা করে, কিন্তু সে পড়ে যায়। টমি দিনরাত অনুশীলন করছিল যতক্ষণ না একদিন সে পাহাড়ের মাঝখানে একটি অন্ধকার গুহায় দুই শিক্ষার্থীকে প্রবেশ করতে দেখলো। সে কি করছে তা জানার জন্য সে তাদের অনুসরণ করলো। যখন টমি গুহায় প্রবেশ করে তখন সে চ্যাং নামের একজন বন্দীকে খুঁজে পায়। এই বন্দী চ্যাং স্কুলের একজন অধ্যাপক ছিলেন, কিন্তু জীবনে তিনি যে অপরাধ করেছিলেন তার জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছিল। শুরুতে চ্যাং টমিকে সেখানে দেখে অবাক হয়, কারণ সে কথা বলতে পারতো না। যাই হোক, টমি নিচে পড়ে যাওয়া একটি রুটি তুলে নেয় এবং চ্যাং তা তার কাছ থেকে ছিনিয়ে নেয়। সে টমিকে বলে যে পরের বার যেন আরো খাবার এবং ওয়াইন নিয়ে আসে। শেষ পর্যন্ত যখন টমি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, তখন সে দেখে গুহার দরজা বন্ধ, কিন্তু একটি গর্ত দেখতে পেয়ে সে দৌড়ে বেরিয়ে যায়। পরের দিন সকালে টমির একজন সঙ্গীকে কাঠের তৈরি মানুষগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য নিয়ে যাওয়া হয়, যা স্কুলের চূড়ান্ত পরীক্ষা। সে কাঠের মানুষগুলোর সাথে লড়াই করার মতো যথেষ্ট শক্তিশালী ছিল না এবং মারাত্মকভাবে আহত হয়। অন্যদিকে টমি গোপনে মদ্যপ মাস্টারের বোতল থেকে কিছুটা ওয়াইন চুরি করে চ্যাংকে দেয়, যাতে সে তাকে গোপন প্রশিক্ষণ দিতে পারে। একদিন মদ্যপ অধ্যাপক টমিকে অ্যালকোহল চুরি করতে দেখে ফেলেন এবং তাকে 1 সপ্তাহের জন্য রান্নাঘর পরিষ্কার করার শাস্তি দেন। টমি তার শাস্তি গুরুত্বের সাথে নেয় এবং প্রতিদিন কঠোর পরিশ্রম করে। অবশেষে মদ্যপ অধ্যাপক তাকে ক্ষমা করে দেন এবং তার প্রচেষ্টার জন্য পুরস্কৃত করেন। পরে টমি চ্যাং এর কাছে ফিরে আসে এবং তাকে কাঠের মানুষগুলোর চ্যালেঞ্জ সম্পর্কে সবকিছু বলে। চ্যাং তাকে বলে যে সে খুব ভালো ছেলে এবং সেই কারণেই সে তাকে প্রশিক্ষণ দিতে রাজি হয়। চ্যাং এর লড়াইয়ের ধরন ছিল ড্রাগন স্টাইল, যা খুব বিপজ্জনক ছিল। সে টমিকে তার প্রতিপক্ষের দুর্বল পয়েন্টগুলো কিভাবে কাজে লাগাতে হয় এবং ড্রাগন স্টাইলের প্রতিটি খুঁটিনাটি শেখায়। আরেকটি দৃশ্যে টমি লুকিয়ে ড্রাগন স্টাইলের অনুশীলন করে, যাতে কোনো মাস্টার তাকে সেই কৌশল ব্যবহার করতে নিষেধ করতে না পারে। যাই হোক, একজন শিক্ষিকা তাকে খুঁজে পান এবং জিজ্ঞাসা করেন যে সে কার কাছ থেকে এই কৌশল শিখেছে, কিন্তু টমি নীরব থাকে। শিক্ষিকা তখন তাকে বলেন যে মার্শাল আর্টের অন্যতম প্রধান লক্ষ্য হলো শরীরকে সুস্থ রাখা, এবং টমি আগে যে কৌশলটি ব্যবহার করছিল তা এমন কোনো কৌশল ছিল না যা অনুশীলনকারীকে সেই উপকারগুলো দিতে পারে। তিনি তাকে একটি ভিন্ন কৌশল শেখানোর প্রস্তাব দেন, কারণ তিনি তার মধ্যে একজন ভালো মানুষ দেখতে পান যাকে পথ দেখানো প্রয়োজন।
টমি তার সাথে অনুশীলন শুরু করে, কিন্তু একই সাথে সে ড্রাগন স্টাইলের অনুশীলনও চালিয়ে যায় এবং যেহেতু সে এই স্কুলের সেরা শিক্ষকদের কাছ থেকে শিখছে, সে খুব শক্তিশালী হয়ে ওঠে। একদিন চ্যাং দেখতে পায় যে টমি কাঠের মানুষগুলোর চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। চ্যাং টমিকে একটি বার্তা দেয় এবং তাকে সেটি ট্যাং নামের এক ব্যক্তিকে দেওয়ার জন্য অনুরোধ করে, যে এই শহরেই বাস করত। এরপর টমি কাঠের মানুষগুলোর চ্যালেঞ্জের দিকে এগিয়ে যায় এবং সব ছাত্র ও শিক্ষকরা তাকে দেখার জন্য দাঁড়িয়েছিল। টমি একটি অন্ধকার ঘরে প্রবেশ করে এবং এমন একটি করিডোর দেখতে পায় যেখানে সে কেবল দেয়ালে শিকল দিয়ে বাঁধা সেই কাঠের মানুষগুলোকে দেখতে পায়। টমি চ্যালেঞ্জ শুরু করে এবং ঢোকার সাথে সাথেই সেগুলো নড়াচড়া করতে শুরু করে এবং খুব দ্রুত আঘাত ছুড়তে থাকে। টমি সেই আঘাতগুলো এড়াতে ড্রাগন এবং ফিনিক্স স্টাইল ব্যবহার করে। এটি একটি খুব কঠিন চ্যালেঞ্জ ছিল, কিন্তু টমি সবার মাঝখান দিয়ে পার হয়ে ওপারে পৌঁছাতে সক্ষম হয়। জেতার সাথে সাথেই টমি একজন কুংফু পেশাজীবী হয়ে ওঠে। তার মাস্টার তাকে নিয়ে খুব গর্বিত ছিলেন, তবুও তিনি বিভ্রান্ত বোধ করেন কারণ তিনি বুঝতে পারছেন না যে সে এই ধরনের কুংফু কোথায় শিখে থাকতে পারে। এরপরেও তিনি তার সাফল্যে আনন্দিত হন এবং তাকে মনে করিয়ে দেন যে কুংফু হলো মন ও শরীরকে সুস্থ রাখার জন্য। এছাড়াও তিনি তাকে বলেন যে এখন থেকে তার দায়িত্ব হলো তার দক্ষতাগুলো সেই সব মানুষকে সাহায্য করার জন্য ব্যবহার করা যারা এর যোগ্য, কারণ পৃথিবী দুষ্টু মানুষ এবং দুর্বল মানুষে পূর্ণ। তারপর তিনি তাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে লিয়াং নামের একজন মাস্টারকে পৌঁছে দিতে বলেন। কিছুক্ষণ পর সে শহরে পৌঁছায় এবং বিভ্রান্ত ছিল, কারণ সে তার পুরো জীবন মার্শাল আর্ট স্কুলে কাটিয়েছে। একজন লোক তাকে ডাকে এবং টমি তাকে চ্যাংয়ের দেওয়া বার্তাটি দেখায়। লোকটি ভেবেছিল যে চ্যাং টমিকে পাঠিয়েছে এবং তাই সে তাকে তার সাথে নিয়ে যায়। লোকটির নাম ছিল ট্যাং। সে টমিকে বলে যে সেই ব্যক্তি যাকে টমি খুঁজছিল, তাই টমি তাকে বার্তাটি দেয় এবং চলে যায়। পরে টমি কাছের একটি রেস্তোরাঁয় যায়, যেখানে সে একদল গুন্ডাকে দোকানের মালিকের মেয়ে মাই এবং তার ভাইজনকে উত্ত্যক্ত করতে দেখে। মাই তাদের মারধর শুরু করে, কিন্তু টমি তাকে থামিয়ে দেয় এবং ড্রাগন স্টাইল ব্যবহার করে গুন্ডাদের আক্রমণ করতে শুরু করে। পরের দৃশ্যে ট্যাং চিঠিটি নেয় এবং গ্রিন ড্রাগনদের নেতার কাছে দেয়। যখন সে এটি পড়ে, সে চ্যাংয়ের কারাগারের বিষয়ে জানতে পারে। পরের দিন মার্শাল আর্ট স্কুলের অধ্যাপক চ্যাং পালিয়েছে শুনে অবাক হয়ে যান। এখানে আমরা জানতে পারি যে গ্রিন ড্রাগন গ্যাং তাকে সাহায্য করেছিল এবং মুক্ত করেছিল, আর সব ঘটেছে তাদের কাছে পাঠানো বার্তার কারণে। এখন আমরা জানি যে চ্যাং গ্রিন ড্রাগনদের নেতা, এবং যখন সে এই শহরে আসে তখন সে প্রথম তাদের উপর প্রতিশোধ নেয় যারা তাকে বন্দী করেছিল। রাতে অপরাধীরা মাইকে অপহরণ করে। সকালে মাইয়ের বাবা অপহরণকারীদের কাছ থেকে একটি নোট পান, যেখানে তার মেয়েকে মুক্ত করার জন্য টাকা চাওয়া হয়। তার বাবা এই বিষয়ে অবিশ্বাস্যভাবে চিন্তিত, কিন্তু তার ছেলে তাকে বলে যে তার শান্ত থাকার চেষ্টা করা উচিত, কারণ যদি তারা টাকার বিনিময়ে তাকে ফিরিয়ে দেওয়ার কথা বলে, তার মানে তারা তার ক্ষতি করবে না। সেই মুহূর্তে সে তার বোনকে উদ্ধার করার জন্য টাকা দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তার বাবা রাজি হন না, কারণ তিনি তার অন্য সন্তানকে খুনিদের হাতে পাঠাতে চান না। এটি দেখে টমি জনের সাথে যাওয়ার প্রস্তাব দেয়। রাস্তায় তারা চ্যাংকে মার্শাল আর্ট স্কুলের শিক্ষকদের সাথে লড়াই করতে দেখে। চ্যাংয়ের তাদের মোকাবেলা করার দক্ষতা ছিল, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল। টমি জনকে শিক্ষকদের মনোযোগ সরানোর জন্য বলে এবং সে চ্যাংকে পালাতে সাহায্য করবে। জন তাদের মনোযোগ আকর্ষণের জন্য পাগলের মতো দৌড়ায়। সেই মুহূর্তে চ্যাং টমির সাথে পালানোর সুযোগ নেয় এবং বনের মাঝখানে অদৃশ্য হয়ে যায়। টমি চ্যাংকে সাহায্য করে কারণ সে তাকে ড্রাগন কৌশল শিখিয়েছিল। চ্যাং তাদের একটি অচেনা ব্যক্তির বাড়িতে রাত কাটানোর ব্যবস্থা করে, কিন্তু সেই মুহূর্তে একজন টাক মাথাওয়ালা লোক সেখানে আসে। চ্যাং তাকে একজন মাস্টার ভেবে হত্যা করে। সে চালিয়ে যায় এবং তার পুরো পরিবারকে হত্যা করে এবং টমিকে অবিলম্বে চলে যেতে বলে। টমি এবং জোন দুজনেই সকালে মাইকে খুঁজতে বের হয়, কিন্তু তাকে খুঁজে পায় না। তারা তাদের রেস্তোরাঁয় যায় এবং সেই সময়ই সে সেখানে এসে পৌঁছায়। মাই তাদের বলে যে গুন্ডারা তাকে রেস্তোরাঁয় রেখে গেছে। টাইগার গ্যাং এর নেতাজনকে টমির কথা জিজ্ঞাসা করে, কিন্তু সে তাকে কোনো তথ্য দেয় না। তাদের মধ্যে মারামারি শুরু হয়, কিন্তু টমি উপস্থিত হয় এবং দলের নেতাকে আক্রমণ করে। দুজনের মধ্যে দীর্ঘ লড়াই চলে যতক্ষণ না শেষ পর্যন্ত নেতা বুঝতে পারে যে টমি শাওলিনের একজন এবং সে চলে যায়। রাতে টমি তার বাবার মৃত্যুর কথা ভাবে। পরের দিন সকালে টমি মাস্টারের কাছ থেকে পাওয়া চিঠিটি লিয়াংকে দেয়। এখন লিয়াং তাকে বলে যে চ্যাং শুরুতে তার ছাত্র ছিল, কিন্তু পরে সে বিশ্বাসঘাতকতা করে এবং একজন মাস্টারকে হত্যা করে, তাই তাকে বন্দী করা হয়েছিল এবং তারপরে লিয়াং এই দুঃখের কারণে অবসর নিয়েছিলেন। যাই হোক,
চ্যাং তার লিওনিজ কৌশল উন্নত করেছিল। পরে একজন শাওলিন মাস্টার এসে লিয়াংকে জানান যে গ্রিন ড্রাগন গ্যাংয়ের কারণে চ্যাং পালিয়েছে। তার একটি নতুন কৌশল ছিল যার নাম লায়ন রোর, এবং এখন সে শাওলিনকে আক্রমণ করতে পারে। মাস্টার তাকে বলেন যে টমি খুব দক্ষ এবং সে দ্রুত শিখবে। এখন লিয়াং তাকে একটি গোপন বই দেয় এবং বলে যে সে একজন চমৎকার শাওলিন হয়ে উঠতে পারে, কারণ এই বইটিতে একটি খুব অনন্য কৌশল রয়েছে। এরপরে লিয়াং মারা যায় এবং টমি বহু বছর ধরে তার প্রশিক্ষণ শুরু করে, যেখানে সে এমনকি তার পিঠে 150 কেজির একটি পাথর বহন করে। একজন মাস্টার তাদের কাছে আসেন এবং বলেন যে চ্যাং আগামী 3 দিনের মধ্যে আক্রমণ করতে যাচ্ছে। মাস্টার টমিকে বলেন যে শাওলিনের ভবিষ্যৎ এখন তার ওপর নির্ভর করছে। টমি সিংহের কৌশল আয়ত্ত করেছে এবং সে চ্যাংকে হত্যা করতে পারে। তারপর তারা নেতার সাথে দেখা করে যার নাম টাইগার কিং, এবং সে তাকে বলে যে সে 10 বছর ধরে তার শিষ্যের হত্যাকারীকে খুঁজছে, যে আসলে ছিল টমির বাবা। চ্যাং হঠাৎ হাজির হয় এবং টাইগার গ্যাংয়ের নেতার সাথে লড়াই শুরু করে। তাদের লড়াইয়ের মাঝখানে টমি ঢুকে পড়ে এবং সেও লড়াই করতে শুরু করে। এখানে আসল চমক, টমি শেষ পর্যন্ত কথা বলে, কারণ সে জানতে পারে যে তার বাবাকেই চ্যাং হত্যা করেছিল। টমি চ্যাংকে বলে যে এখন তার প্রতিশোধ নেওয়ার সময়, যার পরে তারা লড়াই শুরু করে। চ্যাংয়ের দলও টমির বিরুদ্ধে লড়াই করতে আসে, কিন্তু সে তাদের সবাইকে পরাজিত করতে সক্ষম হয়। টমি চ্যাংয়ের কাছ থেকে শেখা সমস্ত কৌশল ব্যবহার করে এবং তাকে নক আউট করে, কিন্তু শেষ পর্যন্ত টমি চ্যাংকে বলে যে সে এখনও তাকে তার প্রশিক্ষক হিসেবে মনে করে। টমি বলে যে যদি চ্যাং আবার শাওলিনে ফিরে আসে তবে সে তার প্রতিশোধ ভুলে যাবে। যাই হোক, চ্যাংয়ের ফিরে আসার কোনো আগ্রহ নেই, তাই সে আক্রমণ চালিয়ে যায় এবং এবার টমি এই আক্রমণ থেকে বেঁচে যায় এবং চ্যাংকে পরাজিত করতে সক্ষম হয়, এবং এভাবেই এই দারুণ সিনেমাটি শেষ হয়। গল্পের নৈতিক শিক্ষা আপনি কমেন্টে লিখুন এবং সেরাটি পিন করা হবে। সাবস্ক্রাইব করতে, নোটিফিকেশন চালু করতে এবং চ্যানেলটিকে সাহায্য করার জন্য একটি লাইক দিতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।